বন্ধুর গার্লফ্রেন্ডের বিয়ে প্রায় পাকাপাকি অবস্থা। এই টাইমে আমার বন্ধু একদম গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে হাজির। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শুভ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে। আমার বন্ধুর বিয়েটা যেহেতু অনেক ভেজাল এবং তাড়াহুড়ার মধ্যেই হতে যাচ্ছে, বিয়েটা যেহেতু হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বন্ধুরা মিলে আবার চলে আসলাম ফুল কিনতে বাসরঘর সাজানোর জন্য। তবে আমার বন্ধু বলছিল যে এসব করার কোনো কিছুই দরকার নেই, কিন্তু আমরা তো বন্ধু, আমরা তো সবই বুঝি। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, এই জন্য ওর কথা তোয়াক্কা না করে চলে আসলাম ফুল কিনতে। আর ফার্স্টেই নিলাম গোলাপ ফুলটা, একদম লাল টকটকা গোলাপ ফুল। আর আরেকটা কথা, এখন বাজে রাত 11:30 আর আমরা আসছি ফুল কিনতে। আশেপাশের সব দোকানই প্রায় বন্ধ, আর এই দোকানটাই শুধু বাজারের মধ্যে খোলা আছে। গোলাপ ফুলের পাশাপাশি রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল আর প্লাস্টিকের বেশ কিছু ফুল নিলাম। তাড়াহুড়ার মধ্যে যেহেতু, এই জন্য ফার্স্ট টাইম থেকে ভিডিও করতে পারি নাই। আর যাই হোক, ফুল টুল কেনাকাটা শেষে একদম বাসার দিকে রওনা হলাম আমরা। A few moments later. ফোনে যেহেতু একদমই চার্জ ছিল না, এই জন্য প্রথম থেকে ভিডিও করতে পারিনি বাসর ঘরের। আর তাড়াহুড়ার ভেতরে সবকিছুই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তারপরে কোনো রকম ফোনটা চার্জ দিয়ে ভিডিও চালু করছি। এই দেখুন, বাসর ঘর সাজানো প্রায় কমপ্লিট। আর ভাই, এদিকে আমরা বাসর ঘরে সাজাচ্ছি, আবার নাচানাচিও করছি। যেহেতু বন্ধুর বিয়ে, একটু আনন্দ তো করতেই হবে। আবার সব বন্ধুরা যেহেতু একসাথে হয়েছি, তাহলে বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা। এইদিকে দেখুন, ওরা বেলুন ফুলাইতেছে আর গানে তালে তালে নাচতেছে। ও আর আপনাদের যেহেতু বিয়েটার সম্বন্ধে কিছুই বলা হয়নি, সেহেতু আমি ওই বিষয়টা নিয়ে একটু শর্ট ভাবেই বলি। একটা ভিডিওতে যেহেতু এত কিছু বলা সম্ভব না, এই জন্য আমি নেক্সট ব্লগে আপনাদের বিস্তারিত সবই বলবো। আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করে প্রায় 2 বছর মতন হবে। আর ওর বাসার থেকে সবকিছু জানাজানি হওয়ার পরে ওই মেয়েটার বিয়ে ঠিক করা হইতেছিল। আর ওই টাইমে আমার বন্ধু গিয়ে একদম পুরাই হাজির, বাংলা সিনেমার মতন। আর গাইজ, আমি এই জন্যই বারবার বলছিলাম যে তাড়াহুড়ার মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে। আর আমাদের বাসর ঘর সাজানো শেষ। আর আমাদের বাসর ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভ্লগের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইজ, আমি যেহেতু নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। টাটা।